অনেক সময় অনেক মহিলাদের মাসিকের সময় তাদের প্রচুর পেট ব্যথা করে। তো এই পেট ব্যথার জন্য তারা কোনো কাজে মন দিতে পারে না, সবসময় মনে হচ্ছে পেটে হাত দিয়ে বা পেটের ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তাদের মেজাজ অত্যন্ত খারাপ হয়ে যায়, শারীরিক অবস্থাও তাদের খারাপ হয়ে যায়। তো এই মাসিকের সময় যদি আপনার পেট ব্যথা হয় সেক্ষেত্রে কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কেই বলবো। তাই ইনফরমেশনটি আপনার অবশ্যই ভালো লাগবে এবং কাজে লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো মাসিকের সময় অনেকেরই পেট ব্যথা হয় এবং নর্মালি স্বাভাবিকভাবে একটু আধটু পেট ব্যথা হতেই থাকে, কিন্তু কারো যদি তলপেটে একটা ক্র্যাম্পিং পেন থাকে, তার সাথে একটা শারীরিক অসুস্থতাও যদি চলে আসে, এই পেট ব্যথা মনে হচ্ছে তার যেতেই চাইছে না, সকাল থেকে সন্ধ্যে রাত সবসময় তার পেট ব্যথা চলতেই আছে। এই পরিস্থিতিতে অবশ্যই আপনাকে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সাহায্য করতে পারে, যে মেডিসিনগুলি কয়েকটি ডোজ ব্যবহারের পরেই দেখবেন আপনার মাসিক স্বাভাবিক হবে এবং মাসিকের সময় যে যন্ত্রণা ভোগ করছিলেন সেই যন্ত্রণাও কম হবে এবং পেট ব্যথাও কম হবে। তো এই মাসিকের সময় পেট ব্যথার প্রথম যে মেডিসিন সেটি হলো ফেরামফস। এই ফেরামফসে দেখা যাবে যে যাদের মাসিক হয়েছে তাদের সকালবেলায় প্রচুর পরিমাণে পেট ব্যথা করে, অর্থাৎ মাসিকের সময় যদি সকালবেলা খুব পেট ব্যথা করে, একবারে থাকা যাচ্ছে না এতটাই পেট ব্যথা, অন্য সময় করছেন না শুধু সকালবেলা, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফেরামফস। এই ফেরামফস মেডিসিনটিকে আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি একটু ফ্রিকুয়েন্টলি গ্রহণ করুন, অর্থাৎ 3 থেকে 4 বার বা 5 বারও নিলে অসুবিধা নেই, 2-3 দিনের জন্য নিন। তারপরে আপনি আরও 10 দিন ব্যবহার করুন, মোটামুটি 4টি করে বড়ি দিনে 3 বার। তাহলেই আপনার এই সমস্যা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে এবং আপনার মাসিক ঠিকভাবে হবে। মেডিসিন ক্যান্থারিস, এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে গ্রহণ করবেন। তো দেখা যাচ্ছে যে আপনার মাসিকের সময় পেট ব্যথা হচ্ছে সেটি রাত্রেবেলা আপনার হঠাৎ করে পেট ব্যথা হয়, যখনই মাসিক হয় তখনই রাত্রেবেলা পেট ব্যথা হয় এবং আপনার ইউরিনে জ্বালাও থাকে। তো এই দুটো কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আপনি এই ক্যান্থারিস মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার আপনি 5 থেকে 7 দিনের জন্য নিতে পারেন। পরের মেডিসিন কোলোফাইলাম। এই কোলোফাইলাম মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন সেই সমস্ত পেট ব্যথার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে আপনার মাসিক ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পেট ব্যথাও করছে না, কিন্তু কোনো দুঃখজনক আপনি সংবাদ শুনতে পেলেন, সেই দুঃখজনক সংবাদ শোনার পর আপনার তলপেট ব্যথা শুরু হলো এবং এই সমস্যাটি আপনার মাসিকের সময়ই কিন্তু উপস্থিত হয়। অন্য সময় কিন্তু দুঃখ সংবাদ শুনলেও আপনার পেট ব্যথা হয় না, কিন্তু যখন মাসিকের সময় চলে তখন যদি আপনি কোনো খারাপ খবর বা খারাপ সংবাদ শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেট ব্যথা করে। তো এই পরিস্থিতিতে আপনি কোলোফাইলাম মেডিসিনটিকে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, মোটামুটি 5 থেকে 7 দিনের জন্য। পরের মেডিসিন পালসাটিলা। তো দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণে মাসিক অবরুদ্ধ হয়েছে, আপনার দেখা যাচ্ছে যে জরায়ুতে সিস্ট আছে বা দেখা যাচ্ছে যে আপনার ফলিপিয়ান টিউবে সিস্ট আছে বা ওভারিতে সিস্ট আছে। তো আপনার জরায়ু, ওভারি বা ফলিপিয়ান টিউব, সার্ভিক্স এই সমস্ত জায়গায় কোনো একটা সমস্যা আছে এবং সেই কারণে আপনার মাসিক অবরুদ্ধ হচ্ছে, মাসিকের যে স্রাব সেটি খুবই অল্প হচ্ছে। তো এই পরিস্থিতির কারণে আপনার পেট ব্যথা হচ্ছে মাসিকের সময়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পালসাটিলা। এই পালসাটিলার পেশেন্টরা একটু সফট হয়ে থাকে, তারা খুবই কোমল হৃদয়ের, তাদের অসুস্থের কথা বলতে বলতে কেঁদে ফেলে, সহজেই তারা কান্না করে, সহজেই তারা হাসে, খোলা পরিবেশ তাদের পছন্দ এবং তারা খুবই জল কম পান করে কারণ তাদের পিপাসাই পায় না। তো এইরকম পরিস্থিতির যদি পেট ব্যথা হয় সেক্ষেত্রে পালসাটিলা ব্যবহার করতে পারে। তো এই ক্ষেত্রে পালসাটিলা মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন। তো দেখা যাচ্ছে যে পালসাটিলার মতোই সিনড্রোম আছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে তার যে তলপেটের যে ব্যথা মাসিকের সময় হচ্ছে সেই ব্যথাটা বুকের দিকে চলে যাচ্ছে, তখন আপনি ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস। তো পালসাটিলার মতোই পেট ব্যথা হচ্ছে, জরায়ু, সার্ভিক্স বা ফলিপিয়ান টিউব বা ওভারিতে কিছু একটা সমস্যা আছে, তার মাসিকের স্রাব খুবই অল্প হচ্ছে, অবরুদ্ধ হয়েছে, তো সেই কারণে তার পেট ব্যথা হচ্ছে এবং সেই পেট ব্যথাটা বুকের দিকে উঠে আসছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য নিলেই অবশ্যই আরাম হবে। পরের মেডিসিন সিপিয়া ও কোলোসিন্থ। তো দেখা যাচ্ছে যে আপনার মাসিকের আগে পেট ব্যথা হচ্ছে,
মাসিক যখন হচ্ছে তখন অসুবিধা নেই, পেট ব্যথা হচ্ছে না হতো বা পরেও হচ্ছে না, কিন্তু মাসিক হওয়ার আগে আপনার পেট ব্যথা শুরু হলো, তার মানে আপনি বুঝতে পারলেন যে এবার আপনার মাসিক পর্যায় শুরু হবে। তো এই রকম পেট ব্যথা যদি আপনার বারবার হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সিপিয়া এবং কোলোসিন। দেখা যাচ্ছে যে পেটের মধ্যে একটা মোচড়ানি ব্যথা যদি থাকে, সেক্ষেত্রে আপনি যদি এরকমভাবে নিচের দিকে ঝুঁকেন, যদি আরাম হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করুন কোলোসিন। আর যদি মোচড়ানি ব্যথা না হয়, টিপলে যদি আরাম না হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সিপিয়া। তো এই দুটো মেডিসিন আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন থুজা। মাসিকের সময় পেট ব্যথার ক্ষেত্রেও এই থুজা মেডিসিনটিকে দারুণভাবে ব্যবহার করা হয়। তো থুজাতে দেখা যাবে যে মাসিকের সময় পেট ব্যথা হয়েছে, তার পাশাপাশি সেই ব্যথা নিতম্বে চলে গেছে। প্রথমে একটি নিতম্বে ব্যথা হচ্ছে অর্থাৎ হিপ, তারপরে আরেকটি নিতম্বে ব্যথা শুরু হয়েছে, এরপরে দেখা যাবে দুটো নিতম্বেই ব্যথা হচ্ছে এবং এই ব্যথা আপনার মাসিকের সময় উপস্থিত হয়। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন থুজা। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।